Assalamu alaikum. Hello everyone. Welcome to my Bangkok vlog. সো আজকে আমি ব্যাংককে যাওয়ার জার্নিটা আর ওখানে গিয়ে ফার্স্ট ডেট আমার কেমন কাটলো সেটাই শেয়ার করব। সো আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, দেন হচ্ছে হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম এয়ারপোর্টের জন্য। আমার ফ্লাইট ছিল 12:30টায় রাত। আমরা সন্ধ্যাতেই মানে এয়ারপোর্টে পৌঁছে যাই। দেন এয়ারপোর্টের আমরা এয়ারপোর্টের সমস্ত কাজ কমপ্লিট করে এরপর লাউঞ্জে বসি। ওখানে আমার অনেকটা সময় কাটে, কারণ আমি আমার মেয়েকে খাইয়েছি এখানে বসে, দেন ওকে একটু ন্যাপ নিয়েছি, আম, মানে ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের বোর্ডিং কল করে, আমরা দেন হচ্ছে প্লেনে গিয়ে বসবো। আমার মেয়ে তো মাসাল্লাহ অনেক এক্সাইটেড ছিল। দেন আমি এমনিতে প্লেনে তেমন একটা মানে ঘুমাই না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে প্লেনের জার্নিটা এনজয় করতে ভালো লাগে। সো এটা আমার মেয়ের মিল ছিল, ওকে টুকিটাকি একটু হালকা পাতলা মানে খাওয়াতে পারছিলাম, বাট পুরোটা খাই নাই। দেন ওকে খাওয়ানোর পর আমার খাওয়ার টাইম, এরপর আমি খেয়ে তারপর হচ্ছে একটু কফি টফি নিয়ে তারপর খুব ভালোভাবে জানলার সামনে বসে বসে এনজয় করছিলাম। তারপর আমার সিঙ্গাপুরে 4 ঘন্টার একটা ট্রানজিট ছিল, দেন সিঙ্গাপুরে পৌঁছে যাই। এরপর সিঙ্গাপুরে 4 ঘন্টা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আমি এয়ারপোর্টে একটু ঘুরে ঘুরে দেখলাম। দেন হচ্ছে আমাদের বোর্ডিং কল করে ব্যাংককের উদ্দেশ্যে। তখন মোটামুটি সকাল হয়ে গেছে। তারপর হচ্ছে এই তো উপর থেকে আমার এরকম একটা ভিউ পাচ্ছিলাম। দেন ব্রেকফাস্ট চলে আসে, ব্রেকফাস্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তারপর আমরা পৌঁছে যাই ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। দেন আমরা ব্যাগপত্র নিয়ে একটা গ্র্যাব কল করি। দেন এই তো গ্র্যাব চলে আসে। তারপর হচ্ছে আমরা পৌঁছে যাই আমাদের লাতফারো যে হোটেলটা আমরা বুকিং করেছিলাম সেখানে। এটার করিডোরটা এত জোস, এটা আমি পরে দেখাবো। দ্যাটস ওয়াই আমার এই জায়গার এই হোটেলটা হচ্ছে আমার সিলেক্ট করা। দেন হচ্ছে আমরা হোটেলেই খাবার কিছুটা হালকা পাতলা অর্ডার করে নিই, যেহেতু প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তারপর হচ্ছে ভাবছিলাম যে রেস্ট নিব হোটেলে, বাট আমার মেয়ের মানে কোনোভাবে আমাকে রেস্ট নিতে দিচ্ছিল না। তাই ভাবলাম যে চলো কিছু কাজ আছে, টুকিটাকি কেনাকাটা, আমার একটা লাগেজ কেনার ছিল, তাই একটু বের হয়ে যাই। তো প্রাতনাম ক্লোজ করে দেয় 8টার মধ্যে, তাই আমি একটু প্রাতনামের ওদিকে যাচ্ছিলাম, মানে যেতে চাচ্ছিলাম। তো এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে দেখতে যে কখন টাইম চলে গেছে মানে আমি ভাবতেও পারি নাই, খুব তাড়াতাড়ি সময় চলে গেছে। অনেক রিজনেবল প্রাইস ছিল সব কিছু। আমি সেদিন ওরকম একটা কিনি নেই কিছু, একটা দেখুন হচ্ছে প্লাটিনামে চলে গিয়েছিলাম। ওখানে আমার একটা জুয়েলারি শপ থেকে বেশ কিছু জুয়েলারি কেনা হয়, এই যে এই জুয়েলারি শপটা থেকে। দেন আমার মেয়ের খাবারের বন্দোবস্ত করতে হবে, ওর জন্য ফ্রুটস, দেন হচ্ছে একটা মিনি কুকার নিলাম যাতে আমি ঘরে বসে মানে কিছু টুকটাক বানাতে পারি। এরপর আমার 7-Eleven থেকে ডিনার নেওয়ার পালা। দেন ডিনার নিয়ে আসলাম। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।